মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর কানাডাকে শত শত বিলিয়ন ডলার ভর্তুকি দেয় এবং এ সাহায্য ছাড়া কানাডা টিকে থাকতে পারবে না। ট্রাম্পের মতে, যদি কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হয় তাহলে সেখানে কম কর, শক্তিশালী সামরিক সুরক্ষা ও শুল্কমুক্ত বাণিজ্য হবে। এতে কানাডার লাভ হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা চলছে। এর মধ্যেই কানাডাকে আবারও এ প্রস্তাব দিলেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছে, ফলে কানাডার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর পাল্টা জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন পণ্যের ওপর একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ট্রাম্পের প্রস্তাবকে কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কানাডা একটি স্বাধীন ও শক্তিশালী দেশ, আর এ ধরনের প্রস্তাব অযৌক্তিক। এর আগে ট্রাম্প একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব দিয়েছেন, তবে বিদ্যমান উত্তেজনা পরিস্থিতিতে এটি নতুন আলোচনার সৃষ্টি করেছে।